আজকে বলে 21শে ফেব্রুয়ারি, তাই আমরা বাড়ি থেকে রওনা দিই স্কুলে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। হ্যালো হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি আছি সাগর অফিসিয়াল। আশা করি আপনারা অনেক ভালো আছেন। সুন্দর সুন্দর আপনারা কি অবস্থা আপনাদের? আশা করি আপনারা অনেক ভালো আছেন। নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনারা অনেক ফুল ভিডিও দেখবেন। তো আজকে বলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই আমরা সকাল সকাল রেডি হয়ে স্কুলে এসে বললাম ফুল এবং খালি পায়ে যারা আমাদের ভাষার জন্য রক্ত দিয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাতে। তাই আমরা বন্ধু বান্ধব বাইরে সবাই মিলে, তো আমরা এখন বন্ধু বান্ধব স্যার সবাই মিলে, ছোট ক্লাসে সবাই মিলে শহীদ মিনারে যাইতেছি ফুল দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানাতে। তো আমরা বেশি দেরি না করে আমরা আস্তে আস্তে যাইতেছি। স্কুল থেকে প্রায় বের হয়ে গেলাম, এখন রাস্তায় আস্তে চলে যাচ্ছি। বেশিক্ষণ লাগবে না, একটু সামনে আমাদের স্কুলে শহীদ মিনার নাই, তার জন্য অন্য স্কুলে যাইতে হচ্ছে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য। তো আমরা বেশি না করে দেরি না করে আস্তে আস্তে আইসে বললাম রাস্তায় বড় রাস্তা, মেইন রোড রাস্তা ওইটা। তারপর আমরা রাস্তায় চলে যেতেছি খালি পায়ে। খালি পায়ে স্যার ম্যাডাম সবাই খালি পায়ে হাঁটতে হাঁটতে চলে যেতেছে। তো আমরাও খালি পায়ে যাইতেছি হাঁটতে। সবাই দেখি সবার হাতে ফুল টুল, সবাই দিয়ে মাথার মাঝেও ফুল, শুধু মানুষ যাইতেছে, এত বড় লাইন আল্লাহ। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতেছি। ফাইনালি চলে আসলাম শহীদ মিনারের কাছে। সবাই দিয়ে আস্তে আস্তে লাইন ধরে ফুল দিয়েছে এবং আমরা প্রথমে ফুল দিয়ে ফেলেছি। তো ওদেরকে শ্রদ্ধা জানিয়ে খালি পায়ে সবাই লাইন ধরতেছে ফুল দেওয়ার জন্য, যারা বাসার জন্য প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে এই বাংলাদেশে আমাদের জন্য, বাংলা ভাষার জন্য। তো তাদেরকে আমরা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। তো সবাই ফুল টুল দিয়ে এখন চলে যাবে। তো স্যার ম্যাডামের সাথে আমাদের স্কুলে নিয়ে যাইতেছে এবং ফুল দেওয়া শেষ। সবাই দিয়ে ফুল, কিছু মানুষ দিয়েছে, কিছু মানুষ দিয়েও তুলে নিয়ে যাইতেছে। তো যাক, তারপর আমরা ম্যাডাম স্যারদের সাথে যাইতেছি। তো সবাই দিয়ে আস্তে আস্তে চলে যেতেছে, অনেক বড় লাইন, তার জন্য পিছনে সামনে সব সাইডে স্যার ম্যাডামরা। তো আমরাও দেখতেছে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে ফুল দেওয়া শেষ, তার জন্য সবাই চলে যেতেছে। তো স্যারদের পিছনে পিছনে মাটির রাস্তায় এসে পড়লাম, ওই পাখির রাস্তায় খালি পায়ে হাঁটতে পাও ব্যথা করে, তার জন্য আমরা মাটির রাস্তায় আইসা পড়লাম স্যারদের পিছনে পিছনে। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং আমার ব্লগটা এখানে শেষ করলাম, স্কুল ছুটি দিয়ে দিয়েছি। তো সবাইকে বাই, আল্লাহ হাফেজ। নতুন ব্লগের জন্য স্বাগতম।